হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা ভ্লগ শেয়ার করতে চলে এলাম। মাঝে বেশ কিছু কারণের জন্য কোনো ভ্লগ আমি শ্যুট করিনি। তো ভাবলাম যে না, অনেক দিন তো হয়ে গেল আমি কোনো ভ্লগ দিচ্ছি না। তো আমার ডেলি ভ্লগ, আমি যেরকম আমার সাধারণ জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করতাম আগে, ঠিক আবারও সেরকমই ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটা আমার ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, ভিডিও বানানো, সমস্ত কিছুকে মেমোরি হিসাবে তুলে রাখা। আমি এটা খুবই পছন্দ করি যে আমি আমার জীবনটা ঠিক কিভাবে কাটাই সেটা কিছুটা মুহূর্তবন্দি করে রাখি, যাতে পরবর্তীতে আমি সেই ভিডিওগুলো দেখতে পারি আর একটু আমার আগের দিনগুলোর কথা মনে করতে পারি। তো যাই হোক, তো মাঝে তো অনেক কটা দিন আমি কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি না। তো এখন থেকে আমি ভেবেছি যে না, যত যাই হোক আমি কিন্তু ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একদম রভাবেই শেয়ার করব, কোনো কাটছাঁট না, কোনো কিছু না। ঠিক আমার জীবনটা ঠিক যেরকম, আমি ঠিক সাধারণভাবেই তোমাদের সাথে আমার ভ্লগগুলো শেয়ার করব। আমি জানি তোমরা আগের মতোই আমাকে ভালোবাসা দেবে, আমাকে সাপোর্ট করবে। তো তাই জন্য আমি ভেবেছি যে আমার জীবনটা ঠিক যেরকম, আমি সেরকমভাবেই তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। বেশি তামঝাম করে ভ্লগ বানানোর বা শেয়ার করার কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই। সামান্য এডিটিং দিয়েই আমি আমার ভ্লগগুলো স্টার্ট করব। তো এই ভ্লগটা আমি শেয়ার করছি, আমার রবিবারের ভ্লগ। দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি, আর ড্যাডির জন্য ব্রেকফাস্ট বানাতেও কিন্তু বসে দিয়েছি। তো আমি যেহেতু চা খাই, তো আমি চা বানিয়ে নিচ্ছি, আর হাজব্যান্ড তো এসব চা বা কোনো কিছুই খায় না। যাই হোক, ড্যাডি আর তার পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো এর মাঝে আমি আমার কাজগুলো একটু সেরে নিই, তাহলে কি হবে, পরবর্তীতে ড্যাডিকে ঘুম থেকে তুলিয়ে আমার তাকে খাওয়ানো, তার পিছনে সময় দিতে তো আমাকে হবেই। তাই আমি আগে যদি কাজগুলো একটু গুছিয়ে রাখি তো আমারই পরবর্তীতে সুবিধা হবে। আর ছুটির দিন তো কোনো তাড়াহুড়ো না, একদম রয়ে বসে সুন্দরভাবে আমি দিনটা কাটাতে চাই। প্রত্যেকটা রবিবার আমি এরকমভাবেই কাটাতে পছন্দ করি, কারণ রবিবার দিনে ওই তাড়াহুড়ো, ছোটাছুটি, এগুলো আমি একদম পছন্দ করি না। যাই হোক, এখানে হাজব্যান্ড সকালেই কি করেছিল, চিকেন নিয়ে এসেছিল একদম সকালেই। আসলে কাল ও ওর ছিল নাইট ডিউটি, তো যখন বাড়ি এসেছে সকালে, তো তখনই কি করেছে, ও চিকেন একেবারে নিয়ে চলে এসেছে। তো এখানে আমি ড্যাডির চিকেন আর আমাদের চিকেনটা ভালো মতো পরিষ্কার করে নিলাম। আর আমাদের চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছি আমি, দই, টক দই, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু তেল আর একটু নুন, এই সমস্ত দিয়ে জাস্ট হালকা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আবার আমি যখন রান্না করব সমস্ত কিছুই অ্যাড করব, এটা জাস্ট একটু চিকেনটা সফট হয়, ফ্লেভারফুল হয়, তো এই জন্য আমি একটু ম্যারিনেট করে রাখি কখনো কখনো। এখানে দেখো আমার চাও কিন্তু হয়ে গেছে, এই যে আমার চাও হয়ে গেছে। আর আজকে কোনো ব্রেকফাস্ট বানানোর ব্যাপার নেই, কারণ হাজব্যান্ড যখন সকালে বাড়ি এসেছে তো তখনই কি করেছে, ও আমার জন্য নিয়ে এসেছে ধোসা। তো অনেক দিন হয়ে গেছে আমি ধোসা খাই না, তো আমি বলেও ছিলাম না, ও নিজে থেকেই নিয়ে এসেছে। আসলে কি বলো তো, আমি না এখন চেষ্টা করছি বাইরের খাবারটা টোটালি অ্যাভয়েড করতে। মানে যতই আমার ক্রেভিং হোক, আমি বাইরের খাবার খাবো না। হ্যাঁ, বাড়িতে টুকটাক বানিয়ে খাবো তো ঠিক আছে, বাইরের খাবারটা আমি টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করছি, মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। জানি না কতটা করতে পারবো, কারণ ভীষণ পরিমাণে আমার ওয়েট গেইন হয়ে গেছে। আমি চাই একটু আমার ওয়েটটা লুজ হোক, তো আমি এখন ওই সমস্ত খাবার খাওয়া মোটামুটি চেষ্টা করছি বন্ধ করে দিতে। জানি না কতটা কি পারবো, তো আমি চেষ্টা করছি আমার ওয়েটটা একটু লুজ হোক। প্রচুর পরিমাণে ওয়েট গেইন হয়ে গেছে। তো আমরা সবাই জানি যে সি সেকশনের পরে কত পরিমাণে আমাদের ওয়েট গেইন হয়ে যায়, বেলি ফ্যাট হয়ে যায়, তো ভীষণই বাজে দেখতে লাগে। আমার তো একদমই নিজেকে নিজে এরকমভাবে দেখতে পছন্দ হয় না বা ভালোও লাগে না, কিন্তু কি করব বলো,
ছোট বাচ্চা একা হাতে ম্যানেজ করে আমি আর বাদ বাকি কোনো কিছু আমার করতে ইচ্ছাও হয় না, ভীষণই একদম ভালোই লাগে না, আর কিছু ভালোই লাগে না। আগে যেগুলো ভীষণ এনার্জির সাথে করতাম, সব সময় সাজগোজ, নিজেকে মেনটেন করা, এখন আর ওগুলো ইচ্ছাই হয় না। মনে হয় একটু ঘুমাই, একটু রেস্ট নিই, তো এইগুলোই ইচ্ছা হয়। আর যাদের বাড়িতে একদম হাইপার অ্যাক্টিভ বেবি আছে তারা জানো যে তাদের একা হাতে বাচ্চা মানুষ করা কতটা মানে দুষ্কর একটা কাজ। কষ্ট হয়, ভীষণই প্রবলেমও হয়। যাই হোক, এভাবেই চলছে, কারণ আমরা মা হয়েছি, আমাদের অনেক কিছুই মানিয়ে নিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো এই নিয়েই চলছে আমার জীবন। তোমরা যারা নতুন মা হয়েছো আর ফ্যামিলি থেকে বাইরে থাকো, দূরে থাকো, তারা কিভাবে ম্যানেজ করো, যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আসলে অনেকে সোশ্যাল লাইফটা দেখে মনে করে যে আমাদের লাইফে মনে হয় কোনো কাজ নেই, কোনো হেডেক নেই, কোনো কিছু দায়িত্ব নেই, কোনো কিছুই নেই, আমরা শুধু সারাদিন রিলস বানাই, ভিডিও বানাই, আর তো আমাদের বাড়ির কোনো কিছু কাজই করতে হয় না। তো তাদেরকে একটা কথাই আমি বলতে চাই, এটা আমার সম্বন্ধেও অনেকেই ভাবে, অনেকে বলবো না, কিছু মানুষ ভাবে যে আমার তো কোনো কাজ নেই, আমি সারাক্ষণ রিলস বানাই আর এভাবেই আমার দিন কেটে যায়। তো তাদেরকে বলতে চাই, না, আমি বাড়িতে সমস্ত কিছু কাজ করি, ইচ অ্যান্ড এভরিথিং উইদাউট হেল্পিং হ্যান্ড। আমি সমস্ত কিছু করি, ছোট একটা বাচ্চা মানুষ করি, সমস্ত কিছু কারো সাহায্য ছাড়াই আমি এগুলো করি। আর তারপরে কিন্তু আমি ভিডিও বানাই। তোমরা যেই টাইমটা রেস্ট নাও, ফোন দেখো, আমি সেই টাইমটা আমার নিজের ভিডিও বানাই, ভিডিও এডিট করি, পোস্ট করি, কারণ আমি এটা করতে ভালোবাসি, এগুলো করতে আমার ভালো লাগে। তাই তোমরা যেই টাইমটায় ফোন স্ক্রোল করো, তো আমি সেই টাইমটা ভিডিও বানাই, ভিডিও এডিট করি। আর এগুলো খুব একটা সহজ কাজও না, যারা এগুলো করে তারাই জানে যে এগুলো করতে কতটা এফোর্ট লাগে, কতটা খাটনি আছে, কতটা বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হয়। সমস্ত কিছু এতটাও সোজা না যতটা আমরা ওদিক থেকে বা ফোনের ওপার থেকে দেখে নিই যে বাহ কতই তো সুন্দর, মনে হয় ওকে বাড়ির কোনো কাজই করতে হয় না, একটা বাচ্চা থাকা সত্ত্বেও সে কিভাবে এত ভিডিও পোস্ট করতে পারে বা এত কিছু করতে পারে। তো তাদের একটা কথাই বলি, সবাই যেই টাইমটায় ফোন দেখে, ফোনে ভিডিওস দেখে, আমি জানি সবাই এগুলো আজকাল করে, তো সেই টাইমটাই আমরা যারা ভিডিও বানাই, আমরা ভিডিও বানাই, ভিডিও এডিট করি, দ্যাটস ইট। তার মানে এই না যে আমরা কোনো বাড়িতে কাজ করি না বা কোনো কিছু করি না। আমি অন্যের কথা তো বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে তো এটাই, আমি ফোনটা হাতে নিয়ে ভিডিওই বানাই বা ভিডিও এডিট করি, এগুলোই করি। যাই হোক, অনেক তোমাদের সাথে কথা বলে ফেললাম। আসলে অনেক দিন ভিডিও তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করি না, তো অনেক 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 গল্প জমে আছে, ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করাই যাক। আর এখানে আমি রান্না করছি চিকেন। তো এই যে একদম নর্মালি চিকেন রান্না করছি, আজকে সেরকম কোনো কিছুই রান্না করব না, কারণ হাজব্যান্ড খুব একটা অনেক কিছু খেতে চায় না, সে তো একদমই অল্প খাওয়া দাওয়া করে। তো আর আমি তো চিকেন প্রেমী মানুষ, এতদিন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এতদিনও বুঝেই গেছো যে আমি কতটা চিকেন খেতে ভালোবাসি, আমার চিকেন পেলে আর কোনো কিছুই লাগে না। তো দুটো মানুষের সংসারে বেশি কিছুর প্রয়োজন হয় না, একটু চাটনি, একটু মাংস হলে তো মাংস, আর কোনো কিছু একটু ভাজা হলেই ব্যাস, আর কোনো কিছুর দরকার পড়ে না। এটা দিয়েই আমাদের দুটো মানুষের হয়েই যায়। আর বাচ্চার জন্য তো আলাদা আমি ওর জন্য চিকেন স্টু বানিয়ে দিই, ও তো আমাদের ঝাল চিকেন খেতে পারে না, কারণ আমরা চিকেনে ভীষণ ঝাল খাই, ওটা কোনোভাবেই বাচ্চাকে খাওয়ানো সম্ভব না। যারা হয়তো চিকেনে অল্প ঝাল খাও তারা তাদের সেই চিকেনটা বাচ্চাদের অনেকে খাইয়ে দেয়, আমি দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের চিকেনটা না ভীষণই ঝাল হয়, তো ওটা আমি কোনোভাবেই আমার বাচ্চাকে খাওয়াতে পারি না, আমি আমার বাচ্চার জন্য আলাদাই চিকেন রান্না করে থাকি। তো এই যে এখানে সেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম, আমার মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছিল। তো এখানে আমি কি করলাম, চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে এবার একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব।
কষাতে কষাতেই মোটামুটি আমার চিকেন কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তো খুব একটা ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি টাইপের করব। তো খুব একটা ঝোল আজকে আর করব না। আর এদিকে আমার ড্যাডির চিকেন স্টুও কিন্তু হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, আমাদের ভাতটা বসিয়ে নিলাম, কারণ ভাতটা হতে আমাদের বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাতটা করে নেব। আর তারপরে আবারও সেম রান্না করতে করতে তো অনেকই আবার বাসন হয়ে যায়। তো আমি কি করি, মাজতে থাকি আর বেসিনটা ক্লিন করতে থাকি। তো এইভাবেই চলে। আর আমি জানি আমার ভিডিও অনেক মায়েরা দেখো, অনেকে কমেন্ট করো, অনেকে জিজ্ঞাসা করো আমি কোথায় থাকি। তো এতদিন আমার ভ্লগ যারা দেখো তারা জেনে গেছো। আর একার হাতে বাচ্চা মানুষ করা কতটা চাপ, সেটা আমার মতো যারা আছো তারা সবাই আমার সাথে রিলেট করতে পারবে যে কতটা কষ্ট হয়ে যায়। মাঝে 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 ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদের সব কিছুই করতে হয়। আর সব থেকে খারাপ লাগে যখন শরীর একদমই সাথ দেয় না, শরীর ভীষণ অসুস্থ থাকে কোনো কারণে। তো এই কয়েকদিন আগেই আমার হয়েছিল, কি হয়েছিল, ভীষণই একটু জ্বর, গলা ব্যথা এরকম হয়েছিল। তো তখন কি হয়েছে, ভীষণই কষ্ট, মানে ইচ্ছাই হতো না যে আমি উঠে রান্না করি। নিজের জন্য রান্না না করলেও বাচ্চার জন্য তো রান্না করতেই হয় বলো, কারণ ও আমার ভরসায় থাকে, ওকে কে দেখভাল করবে আমি ছাড়া। তাই আমি সবসময় চেষ্টা করি নিজে স্ট্রং থাকার, মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক দিয়ে, কারণ আমি ছাড়া ওকে দেখার কেউ এখানে নেই। ওর পাপা তো অফিসে থাকে, সে ব্যস্ত থাকে, সে আর কতটাই বা কী করবে, তার তো এর থেকে বেশি কিছু করা সম্ভবও হয় না না। আর আমি তাকে এর থেকে বেশি কিছু করতে দিতেও পারি না, কীভাবেই পারি। আর যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ, রান্নাও মোটামুটি শেষই হয়ে গেছে। দেখো চিকেন কিন্তু সুন্দর মতো, চিকেনের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা সুন্দর মতো দিয়ে দিলাম। আর একটু যেহেতু হবে চিকেনটা, তো আমি একদম লাস্ট মুহূর্তে ধনে পাতা দিই না, একটু আগে দিই, যাতে ধনে পাতার ফ্লেভারটা সুন্দর মতো চিকেনের মধ্যে ছড়িয়ে যায়। আর তারপরে কিন্তু আর একটু ফুটিয়েও নিই, এতে আমার ভালো লাগে। অনেকে দেখি একদম লাস্টে গিয়ে ধনেপাতাটা দেয় আর তারপরে কিন্তু গ্যাস অফ করে দেয়। তো আমি কি করি, ধনেপাতাটা দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আর একটুখানি ফোটাই। এতে আমার মনে হয় ফ্লেভারটাও খুব ভালো হয় আর খুব সুন্দর একটা স্মেলও আসে। তো এই দেখো, খুব একটা ঝোল রাখি না, একটু মোটামুটি গ্রেভি রেখেছি। তো এটা হলো আজকে আমাদের সানডের স্পেশাল চিকেন। আসলে রবিবারটা না এমনই, যেন মনে হয় একটু চিকেন না হলে ঠিক রবিবার বলে মনে হয় না। সে আমরা যতই সপ্তাহের মাঝে চিকেন খাই না কেন, রবিবারের এই মাংসর মধ্যে একটা আলাদাই ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে আছে যেন। এটাই আমাদের সেই ছোট থেকে অভ্যাস হয়ে গেছে যে রবিবার মানেই চিকেন। তো এই চিকেনটা ভীষণই স্পেশাল আমাদের, আমার কাছে তো স্পেশালি ভীষণই স্পেশাল। যাই হোক, এখানে তারপরে আমি দেখো অ্যাড করছি এভারেস্টের চিকেন মশলা। এই মশলাটা এখানে কিন্তু সবাই ইউজ করে চিকেনে, আমি আমার ভিডিওতে বহুবার বলেছি। এখানে কোনো মলগুলোতেই খুব একটা ওই সানরাইজের শাহি গরম মশলা পাওয়া যায় না, সেই দূরে বাঙালি দোকান ছাড়া। তো আমাদের এখানেই চিকেন মশলাটাই পাওয়া যায়, তো এটাই সবাই চিকেনে ইউজ করে আর খুব ভালো হয় খেতে। তো বেশ ভালো লাগে। আর আমি চিকেনে এই চিকেন কারি মশলাটা একটু বেশি করে অ্যাড করি, তো আমার বেশ পছন্দ হয়। আর দেখো চিকেনটা কিন্তু আমি আরও অনেকটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, দেখো জুসটা কিন্তু আরও একটু বেশ গ্রেভি হয়ে গেছে। তো এবার আমার চিকেন পুরোপুরি একদম রেডি। তো এবার খেয়ে নেব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। আর এর মাঝে কিন্তু আমি ড্যাডিকেও খাইয়ে দিয়েছি, আর সে কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে। যাই হোক, এবার আমি খাওয়া দাওয়া করব। এখন আমার অনেক কাজ বাকি আছে, সমস্ত কিছুই তো করতে হবে। আর তোমরা আজকে বাড়িতে কি বানালে বা বানাও সানডে স্পেশালি,
তো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমার তাহলে বেশ ভালো লাগবে। আর এই যে আমি গ্যাসটা অফ করে দিলাম, আর আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু ভয়েস পেতে পারো। তো যাই হোক, আমি যখন ভয়েস ওভার দেখছি তো ড্যাডিও এখানে কথা বলছে। আর এই যে এখানে ভাত বেড়ে নিয়েছে, আর এই যে বললাম না আলু ভাজা করেছিলাম, এগুলোর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি না। তো যাই হোক, আর এই যে আমার চিকেনটা নিয়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। খেয়ে দিয়ে কিন্তু একটা টানা ভাত ঘুম দিতে হবে। দুপুরে আমার না ঘুমালে একদমই ভালো লাগে না। আর তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, টুকটাক কিছু কেনার ছিল, তো সেগুলোই নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর রবিবারটা একটু বাইরে যেতে বেশ ভালোই লাগে, একটু বাইরেও যাওয়া হয়ে যায়, একটু ছোটোখাটো ঘোরাও হয়ে যায় এদিক ওদিক। আর সাথে দরকারি জিনিস তো প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু কিনতে লাগেই। মানে আগে এতটা হতো না, এখন যেন রোজই কিছু না কিছু দরকার হয়, আর রোজই কিছু না কিছু কিনতে হয়, বাইরে যেতে হয়। যাই হোক, এখানে আমরা চলে এসেছি ডিমার্ট, আমাদের একদম বাড়ির সামনেই ডিমার্ট। বাড়ি থেকে জাস্ট 2 মিনিটও লাগে না, 1 মিনিট মতো লাগে। তো এই যে ডিমার্টে চলে এসেছি, আর এখানে তো একজন ডিমার্টে সে আসলেই ভীষণ খুশি হয়ে যায়, আর ওকে ট্রলিতেও চাপিয়ে দিয়েছি। তো চলো, যে টুকটাক জিনিসপত্র কেনার আছে সেগুলো সব নিয়ে নেব। আর মেনলি আজকে আমাদের একটু চালও নিতে হতো, তো চালটা এই যে এখানেও নিয়ে ওটা প্যাকিং করাতেও চলে গেছে। আর এই যে এখানে বসে আছে, দুষ্টুমি করছে, সমস্ত কিছু জিনিসপত্র চাই, সমস্ত জিনিসপত্র নিয়েও টানাটানি করা কিন্তু এখানে এসে শুরু করে। তুমি যখন স্কুলে ভর্তি হবে তখন তোমাকে এরকম ব্যাগ কিনে দেবো, ওকে? হ্যাঁ, তুমি স্কুলে যাবে এরকম টেডি ব্যাগ নিয়ে স্কুলে যাবে, ওকে? স্কুলে ভর্তি হয়ে যাও তখন তোমাকে কিনে দেবো। আর এই যে একটু এদিকটা এসেছিলাম, তো এদিকে এসে আয়না দেখতে পেয়ে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। আর আমাদের যা কিছু নেওয়ার ছিল সমস্ত কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে। আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে, এবার বিল করিয়ে নিয়েই বাড়ি চলে যাব, কারণ বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো এখনই মোটামুটি 9:30 মতো বেজে গিয়েছে, তো বাড়ি গিয়ে আবার সমস্ত কিছু রান্নাবান্না করতে হবে, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। আর এই যে এখানে তো একজন ভীষণ দুষ্টুমি করছিল, ও যেটা সর্বদাই করতে থাকে। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে পরের কোনো ব্লগে। বাই বাই।